নেতাকর্মীদের কেন সুসংগঠিত হওয়ার নির্দেশ আওয়ামী লীগ নেতার। এবং সর্বশেষ জানাবো মোদির বাংলাদেশে বিতাড়নের রাজনীতি যেভাবে হিন্দুদের বিপদে ফেলবে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মোদির বাংলাদেশে বিতাড়নের রাজনীতি যেভাবে হিন্দুদের বিপদে ফেলবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বুধবার ভারতে বিজেপি সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আরো বেশি বেশি বাংলা বলবো। চ্যালেঞ্জ দিয়ে বলছে, আরেকজন বাংলা ভাষীকে গ্রেফতারের আগে আমাকে আটক কেন্দ্রে পাঠিয়ে দেখান। চ্যালেঞ্জ দিয়ে বলছে, আরেকজন বাংলা ভাষীকে গ্রেফতারের আগে আমাকে আটক কেন্দ্রে পাঠিয়ে দেখান। পশ্চিমবঙ্গের তিনবারের মুখ্যমন্ত্রী ভারতের মহারাষ্ট্র, দিল্লি এবং ছত্তিশগড়ের বেশ কয়েকটি ঘটনা উল্লেখ করে অভিযোগ করেন, বিজেপি শাসিত রাজ্যগুলোতে প্রায় 1000 বাংলা ভাষীকে তথাকথিত বাংলাদেশি অভিযোগে আটক করা হয়েছে। তিনি পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে তথাকথিত বাংলাদেশি ভোটারদের বাদ দিতে বিহারের মতো বিশেষ শুদ্ধি অভিযান পরিচালনার দাবিরও প্রতিবাদ করেন। বিভিন্ন রাজ্যে এই ধরনের পদক্ষেপের দাবি জানিয়ে আসছে বিজেপি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যগুলো স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, তার দল তৃণমূল কংগ্রেস বিজেপির নাগরিকত্ব রাজনীতির বিরুদ্ধে ব্যাপকভাবে প্রচার চালাবে। তৃণমূলের লক্ষ্যে বিজেপিকে বাঙালি বিরোধী হিসেবে চিত্রিত করা তৃণমূল কংগ্রেসের প্রচারণার কেন্দ্রবিন্দুতে রয়েছে পশ্চিমবঙ্গের হিন্দু শরণার্থী গোষ্ঠীগুলো, যেমন মতুয়া ও রাজবংশী সম্প্রদায়। এই গোষ্ঠীগুলো সাম্প্রতিককালে বিজেপির প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছে। বিজেপির তথাকথিত বাংলাদেশি বিতাড়ন রাজনীতির বিপরীতে নিজেদের অবস্থানের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের গত বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুনেতে মতুয়া সম্প্রদায়ের 5 সদস্যকে গ্রেফতারের ঘটনায় সামনে এনেছে। এর আগে গত 8 জুলাই মমতা নিজেই আসামের কর্মকর্তাদের হাতে হয়রানির শিকার এক রাজবংশী ব্যক্তির পাশে দাঁড়িয়েছিলেন। উল্লেখ্য, মহারাষ্ট্র ও আসামে বর্তমানে বিজেপি নেতৃত্বাধীন সরকার, বিশ্লেষক ও রাজনীতিবিদ এমনকি পশ্চিমবঙ্গ বিজেপির অনেকে দ্য স্কলকে জানিয়েছেন, বিজেপির বিরুদ্ধে তৃণমূলের এই বাঙালি বিরোধী হওয়ার অভিযোগ গেরুয়া শিবিরের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করতে পারে। পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য নির্বাহী বা কার্যনির্বাহী কমিটির প্রবীণ সদস্য রাহুল সিনহা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এত জোরালোভাবে মাঠে নেমেছেন তার কারণ মূল ভোট ব্যাংক হুমকির মুখে। রাহুল সিনহা অভিযোগ করেন, এখানে 1 কোটি বাংলাদেশি ভোটার হিসেবে নথিভুক্ত। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর দাবির প্রতিধ্বনি করে তিনি আরো বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের চিহ্নিত করার জন্য কিছুই করছেন না, সেই কারণেই অন্যান্য রাজ্যগুলোকে এই ধরনের পদক্ষেপ নিতে হচ্ছে। বাংলা ভাষাভাষী মানুষদের বা মুসলিমদের বিতাড়নের পদক্ষেপ কি বাঙালি মুসলিমদের আরো বেশি করে তৃণমূল কংগ্রেসের দিকে ঠেলে দেবে? এই প্রশ্নের জবাবে সিনহা বলেন, আমরা মুসলিমদের নিয়ে চিন্তিত নই, কারণ আমরা জানি তারা আমাদের ভোট দেবে না। আমাদের শুধু চিন্তিত বা নিশ্চিত করতে হবে যাতে হিন্দুদের কোনো ক্ষতি না হয়। রাহুল সিনহা বিহারের মতো পশ্চিমবঙ্গেও ভোটার তালিকা সংশোধনের দাবি জানান। সিনহা বলেন, যদি ভোটার তালিকা থেকে 10 থেকে 15% বাংলাদেশি মুসলিমদের নাম বাদ দেওয়া হয় তাহলে মমতার রাজত্বের অবসান ঘটবে। যত বেশি তার ভোটার বাদ পড়বে আমাদের তত কম অতিরিক্ত ভোটের প্রয়োজন হবে। শুধু তিনিই নন, পশ্চিমবঙ্গের অনেক শীর্ষ বিজেপি নেতা একই দাবি তুলেছেন। রাহুল সিনহা তৃণমূলের হিন্দু শরণার্থী গোষ্ঠীগুলোর কাছে পৌঁছানোর চেষ্টাকে ভয় দেখানোর কৌশল বলে উড়িয়ে দিয়ে বলেছেন, তার দল বিজেপি হিন্দু ভোটারদের বলবে শুধু বাংলাদেশি মুসলমানদের ফেরত পাঠানো হচ্ছে। তবে পশ্চিমবঙ্গের সব বিজেপি নেতা রাহুল সিনহার মতো আত্মবিশ্বাসী নন। দলের রাজ্য কার্যনির্বাহী কমিটির এক সদস্য দ্য স্কলকে বলে, নাগরিকত্ব যাচাইয়ের ভিত্তিতে ভোটার তালিকা সংশোধন দলের উপর বিরূপ প্রভাব ফেলবে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতা বলেন, মুসলমানদের নয় বরং হিন্দুদেরই বেশি ক্ষতি হবে। তিনি বলেন, 1987 সালের পরে জন্মগ্রহণকারী হিন্দুদেরও প্রমাণ করতে হবে যে তাদের বাবা মা এখানকার বাসিন্দা। তারা হয়তো 1970 সালের পর আসা বাংলাদেশি হিন্দু। যদি তাদের ভোট দিতে না দেওয়া হয় বিজেপি পশ্চিমবঙ্গে হেরে যাবে। নাগরিকত্ব আইন অনুসারে 1987 সালের 1 জুলাই থেকে 2004 সালের 3রা ডিসেম্বরের মধ্যে জন্মগ্রহণকারী ব্যক্তিরা কেবল তখনই জন্মসূত্রে ভারতীয় নাগরিক হিসেবে বিবেচিত হবেন যখন তাদের পিতামাতার মধ্যে অন্তত একজন এই সময়সীমার মধ্যে ভারতীয় নাগরিক বলে প্রমাণিত হবেন। 2004 সালে 3রা ডিসেম্বরের পরে জন্মগ্রহণকারীদের নাগরিকত্ব নিশ্চিত করতে হলে পিতামাতা উভয়কে ভারতীয় নাগরিক প্রমাণ করতে হবে। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের সীমান্তবর্তী রাজ্য পশ্চিমবঙ্গের অনেকে আশ্রয় নিয়েছিলেন। সেই সময় অনেক বাংলাদেশি হিন্দু থেকে যান। তাই নাগরিকত্ব আইনের এই নিয়মগুলো দীর্ঘদিন ধরে বাঙালি হিন্দু শরণার্থী সম্প্রদায়ের জন্য উদ্বেগের বিষয়। ভারত নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার 2019 সালের একটি সংশোধনী এনে এই দুর্ভোগ নিরসনের চেষ্টা করেছে। সেই সংশোধনীতে অমুসলিম
শরণার্থী অবৈধভাবে ভারতে প্রবেশ করলেও নাগরিকত্ব পাওয়ার কথা তৈরি করা হয়। তবে এটি বাস্তবায়নে 4 বছরেরও বেশি সময় ধরে গড়িমসি করার পর অবশেষে যখন চালু করা হয় তখন প্রক্রিয়াটি বিশৃঙ্খলাপূর্ণ হয়ে দাঁড়ায়। পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গের এক বিজেপি বিধায়ক নাম প্রকাশ না করে শর্তে বলেন, অনেকে বিভ্রান্ত, কারণ তারা অনেক নথি জমা দিয়েছে কিন্তু নাগরিকত্ব পায়নি। এখানে অনেক হিন্দু দীর্ঘকাল ধরে বসবাস করছেন। একজন বিধায়ক হয়েও আমি স্পষ্টভাবে জানি না তাদের সাহায্য করার জন্য আমি কি করতে পারি। এই প্রেক্ষাপটে তিনি আশঙ্কা করেছেন তৃণমূল অনেক ভোটারকে প্রভাবিত করার চেষ্টা করবে, যে কেবল মুসলমানরাই নয়, সব শরণার্থী ঝুঁকিতে। ওই বিজেপি বিধায়ক আরো বলেন, এই অঞ্চলে অনেক তফসিলি সম্প্রদায় ও উপজাতির মানুষ বসবাস করেন। তাদের অনেকেই আবার তৎকালীন পূর্ব বাংলা বর্তমান বাংলাদেশে থেকে এসেছেন। তৃণমূলের সহজেই তাদের মনে জয় বা ভয় জাগাতে সক্ষম হচ্ছে। আমরা তাদের বোঝানোর চেষ্টা করছি কিন্তু তারা আমাদের কথায় পুরোপুরি সন্তুষ্ট নন। 2024 সালে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বিশিষ্ট মতুয়া নেতা মুকুটমণি অধিকারী বলেন, এর কারণ হলো শরণার্থীরা গেরুয়া শিবিরের উপর আস্থা হারিয়েছে। মতুয়া রাজবংশী এবং অন্যান্য শরণার্থী সম্প্রদায়কে রাজ্য বিজেপির মেরুদণ্ড হিসেবে বর্ণনা করেন তিনি। একই সঙ্গে তিনি এসব জাতিগোষ্ঠীর সঙ্গে বিজেপির বিশ্বাসঘাতকতার নিন্দা করেন। রানাঘাট থেকে নির্বাচিত বিধায়ক মুকুটমণি বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক যে বিজেপি পশ্চিমবঙ্গে তাদের ভিত্তি তৈরি করে দেওয়া ভোটারদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে। নাগরিকত্ব সংশোধন আইন হোক বা দেশ জুড়ে বাঙালিদের উপর হামলা, মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র তাদের জন্য লড়াই করছেন। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পলিটিক্স বা পলিটিক্যাল স্টাডিজ এর অধ্যাপক দ্বৈপায়ন ভট্টাচার্য বিজেপির বাংলাদেশি বিতরণ কৌশলের কার্যকারিতা নিয়ে সন্দিহান। তার অনুমান ছিল রাজ্যে প্রায় 30% মুসলমান ভোটারদের প্রতি গেরুয়া শিবিরের উদাসীনতার অর্থ হলো তাদের জিততে হলে হিন্দু ভোটের অর্ধেকেরও বেশি পেতে হবে। দ্বৈপায়ন ভট্টাচার্য ব্যাখ্যা করে বলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পরিচয়বাদী রাজনীতির সতর্ক পরিমিত বোধ এবং এ ধরনের রাজনীতির বিরুদ্ধে তৃণমূলের রাজনৈতিক কৌশল বিজেপিকে কোণঠাসা করে ফেলেছে। ফলে দলটির পক্ষে হিন্দু ভোটের অধিক বা অর্ধেক পাওয়া কঠিন হবে। এই অধ্যাপক আরো বলেন, জগন্নাথ মন্দির তৈরি করে বাঙালি হিন্দুদের হয়ে স্বতন্ত্র কণ্ঠস্বর তুলে ধরে বিশেষ করে বাংলাদেশি হিন্দুদের অবস্থা এবং অন্যত্র বাঙালি অভিবাসীদের কষ্টের কথা উল্লেখ করে তিনি বিজেপির গতানুগতিক ন্যারেটিভকে ভোতা করে দিয়েছেন। তাকে আর হিন্দু বিরোধী বা অন্ধ মুসলিম সমর্থক হিসেবে চিত্রিত করা সহজ নয়। দ্বৈপায়ন ভট্টাচার্য যে জগন্নাথ মন্দিরের কথা উল্লেখ করেছেন সেটি পশ্চিমবঙ্গের দীঘা সমুদ্র সৈকতে অবস্থিত এবং গত 30 এপ্রিল মমতা নিজে এটি উদ্বোধন করেন। রাজ্য সরকারের নির্মাণ ব্যয় বহন করার সিদ্ধান্ত সেই সময় বিতর্ক তৈরি করেছিল। তৃণমূল কংগ্রেসে মন্দিরটি চালুর পর থেকে বারবার বাঙালি হিন্দু ভোটারদের আকৃষ্ট করার উপায় হিসেবে ব্যবহার করেছে। এমনকি গত জানুয়ারিতে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আগে যে হিন্দু রীতি অনুসরণের কথা জানা গিয়েছিল সেটিরই অনুকরণে গত জুনে তৃণমূল বাড়ি বাড়ি প্রসাদ বিতরণ করেছিল। কলকাতা ভিত্তিক রাষ্ট্রবিজ্ঞানী মইদুল ইসলাম বলেন, বিজেপির বাংলাদেশি তকমার বিরুদ্ধে তৃণমূলের বাঙালি পরিচয়ের উপর জোর সম্ভবত কাজ করবে, কারণ এই পরিচয় বাঙালিদের স্বাভাবিক পক্ষ হিসেবে গৃহীত হতে সক্ষম হয়। তিনি বলেন, তৃণমূলে বিশেষ ধরনের বাঙালি সত্তার প্রকাশ বা রাজ্যের গ্রাম ও ছোট শহরগুলোতে প্রায় সাড়া ফেলেছে। তিনি বলেন, তৃণমূলে বিশেষ ধরনের বাঙালি সত্তার প্রকাশ রাজ্যের গ্রাম ও ছোট শহরগুলোতে সাড়া ফেলেছে। মইদুল ইসলামের মতে মমতা বন্দ্যোপাধ্যায় অবাধে তার রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাঙালি সাংস্কৃতিক গর্ব ব্যবহার করেছেন। তিনি বলেন, তিনি কলকাতার রেড রোডে দুর্গাপূজা কার্নিভাল শুরু করেছিলেন। অনেক তৃণমূল নেতা পূজা কমিটির সঙ্গে যুক্ত। নেতাকর্মীদের কেন সুসংগঠিত হওয়ার নির্দেশ আওয়ামী লীগ নেতার? দীর্ঘ 8 মাসের কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে আলোচনায় এসেছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান। কারামুক্তির পরদিনই নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেওয়া 50 সেকেন্ডের একটি ভিডিও বার্তায় তিনি তৃণমূলের নেতাকর্মীদের সুসংগঠিত হওয়ার আহ্বান জানান। তার এই ভিডিও মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আওয়ামী লীগের বিভিন্ন স্তরে নেতাকর্মীদের মধ্যে আলোড়ন তোলে। ভিডিওতে আমিনুল ইসলাম বলেন, তিনি দীর্ঘদিন কারাভোগের পর এখন কিছুটা অসুস্থ হলেও ভালো আছেন এবং দ্রুত আরোগ্য লাভ করে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে চান। তিনি দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধরে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত থাকার পরামর্শ দেন যাতে দল কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সক্ষম হয়। তার এই বার্তায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে আবেগময় সমাপ্তি ছিল, যা ভিডিওটিকে আরও রাজনৈতিক রং দেয়। এই ভিডিওর পর ছাত্রলীগ যুবলীগ সহ দলের বিভিন্ন সংগঠনে বা সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। অনেকেই মন্তব্য করেছেন, আগামী দিনে
আমিনুল ইসলাম শাহানের নেতৃত্বেই নান্দাইলে আওয়ামী লীগ আবারও শক্তিশালীভাবে সুসংগঠিত হবে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি সতর্ক দৃষ্টিতে দেখা হচ্ছে। নান্দাইল থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, শাহান আপাতত ভিডিও বার্তার মাধ্যমে নিজের অবস্থান জানিয়েছেন, তবে যদি তার কর্মকাণ্ডে অরাজকতা বা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, গত বছরের 19 নভেম্বর যৌথ বাহিনীর আমিনুল ইসলাম শাহানকে নিজ বাসা থেকে গ্রেফতার করে। ময়মনসিংহ জেলা কারাগারে থাকা অবস্থায় একাধিকবার জামিন পেলেও সেন অ্যারেস্টের কারণে মুক্ত হতে পারেননি। অবশেষে 8 মাস পর মুক্তি পেলেন তিনি। ঘটনায় স্পষ্ট হয়েছে দীর্ঘদিন পর একজন রাজনৈতিক নেতার ফেরত আসাও কিভাবে স্থানীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারে এবং তা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কত দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এখন দেখার বিষয় তার এই বার্তা শুধুই আবেগপূর্ণ শুভেচ্ছা নাকি ভবিষ্যতের রাজনৈতিক কৌশলের অংশ, তা সময়ই বলে দেবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।